স্টিল নাও আমি আমার ছেলেকে খুব মিস করতেছি। আমি ভাবতেছি যে ও থাকলে এখন দুষ্টুমি করতো। আমার ছেলেটা ঘরে থাকলে অনেক দুষ্টুমি করে। আমরা মানুষ না আসলেই অনেক বোকা। ধরেন আমাদের কাছে যে থাকে আমরা আসলে তার মূল্যায়নটা বুঝি না। কোনো কারণে তার উপর বিরক্ত হই বা কোনো কারণে তার উপর রেগে যাই। কিন্তু ওই মানুষটারও যে তার বিরক্ত বা তার কাছে থাকা, আশেপাশে থাকাটা যে আমাদের কত প্রয়োজন, যখন সেই মানুষটা আমাদের আশেপাশে না থাকে তখন আমরা ফিল করতে পারি। তো আজকে হচ্ছে আমার অনেক বেশি খারাপ লাগতেছে। কারণ আমার ছেলেটা ঘরে থাকলে অনেক দুষ্টুমি করে সারা ঘর। আমি খুব বিরক্ত হই, মাঝে মাঝে ওরে বকা দিই, মাঝে মাঝে মারি। তো ও আজকে ওর বাবার সাথে বাড়িতে গেছে সকালে। ও মেয়েটা এখন ঘুমাইছে। বিশ্বাস করবেন না, এই বিকাল টাইমটা না আমার কাটতেছে না। আমি ভাবতেছি যে ও থাকলে এখন দুষ্টুমি করতো। আমার ছেলেটা না কিছুক্ষণ পর পর এসে আমাকে জড়ায় ধরে। জড়ায় ধরে এসে বলে, মা কি করতেছো? তো আমি মাঝে মাঝে বিরক্ত হই, এই যা তুই মানে বিরক্ত করবি না। তুই একটু পর পর এসে জড়ায় ধরিস কেন এভাবে? যা রুমে যা। এটা বলি। কিন্তু রিয়েলি আই আই স্টিল নাও আমি আমার ছেলেকে খুব মিস করতেছি। তো এটা শুধু মা ছেলের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে যে এই মুহূর্তে তা না। বিষয়টা হচ্ছে যে কোনো মানুষই যখন আপনার জীবনে থাকে, আপনাকে বিরক্ত করে, আপনার আশেপাশে থাকে, তার মূল্যায়ন করবেন। আসলে আমরা মানুষ হারিয়ে গেলে তার মূল্যটা বুঝি বা আমাদের কাছ থেকে চলে গেলে মূল্যটা বুঝি। অবশ্যই বুঝি যে মানুষটা আপনার জন্য মানে আপনাকে ভালোবাসে, আপনার কাছে দৌড়ে দৌড়ে আসে, আপনার জন্য ছটফট করে। সেই মানুষটারও না মানে হারাই ফেললে না তার এই আহ, বিরক্তগুলো, তার এই ছটফটানোগুলো আপনি খুব মিস করবেন। তো থাকতে মানুষের মূল্যায়ন করা উচিত। আর আমি আমার ছেলেকে বলতেছি, আই মিস ইউ বাবা, তুমি তাড়াতাড়ি চলে আসো। তোমার ছাড়া আমার ভালো লাগতেছে না। আমি জানি তুমি আমার এই ভিডিওটা দেখবা, দেখে তুমি চলে আসবে।